আসসালামু আলাইকুম। এখন আমরা সিলেট শহর থেকে রওনা দিলাম আপনার হাইস গাড়ি দিয়ে। প্রচুর বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। তারপরে ঘুরতে আসছি। এখন আমরা বিছানাকান্দি যেতেছি। রাস্তাটা অনেক দূরে, তার জন্য বৃষ্টির জন্য একটা হাইস ভাড়া নিলাম। সবাই মিলে একসাথে যেতেছি। তারপরে অনেক ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে। একটু ক্লান্ত হয়ে গেছে, অন্যরকমের একটা শান্তি লাগতেছে। বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, গ্লাসগুলো ধুলো হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমার মেয়েটা ঘুমাইতেছে, কোনো দিকে গেলেই ঘুমাই যায় বৃষ্টির জন্য, তার জন্য ঘুমাই গেছে। তাই আমরা সবাই মিলে একসাথে যেতেছি। রাস্তাগুলো এত সুন্দর। এখন আসার পরে যে আমরা বোটে উঠতেছি, এখান থেকে আবার বোট নিয়ে যেতে হয় ইন্ডিয়ার কাছেই, আপনার বিছানাকান্দি। ওই পার ইন্ডিয়া, এই পার বাংলাদেশ, একদম বর্ডারের কাছে, শহর থেকে অনেক দূরে। তার জন্য আমরা একটা বোট ভাড়া নিলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সবাই একটু দৌড়ে দৌড়ে উঠতেছে। ট্রলারটা পুরো ভিজে গেছে, নিজের অবস্থা খারাপ। সারাদিন বৃষ্টি, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপরেও ভালোই লাগতেছে, ঘুরতে আসছি, না দেখে তো আর যাওয়া যাবে না। তার জন্য যে আমরা সবাই একসাথে বোটে উঠে গেলাম। এত ভালো লাগতেছে, প্রকৃতিটা অনেক ঠান্ডা, পাশের সিনারিগুলো অন্যরকমের শান্তি, দেখার অনেক সৌন্দর্য জিনিস আছে। আর পানিগুলো এত পরিষ্কার, একদম টলটলা পানিগুলা। ছেলেমেয়েরা খুবই আনন্দ করতেছে বৃষ্টির মাঝেই, অন্যরকম ভালো লাগতেছে। শীতে মুখটুকু একদম কালো হয়ে গেছে। তাই আমরা সবাই মিলে একসাথে এখন বিছানাকান্দি যাব। বিছানাকান্দি অনেক সুন্দর জায়গাটা, তাই অনেক দূরে আমরা ট্রলারটা ভাড়া নিয়েছি। এখন সবাই মিলে দুই পাশ দিয়ে অনেক দূরে দূরে বাড়িঘর দেখাই যায় না। অনেক সুন্দর খালগুলার পানিগুলো এত পরিষ্কার। আর দুই দিকে যে এদিকে থেকে মানুষের যে পাহাড় থেকে পাথর আসে, পাথরগুলো উঠাই যাচ্ছে অনেক মানুষে। এখন বৃষ্টির জন্য দেখা যাইতেছে না। আমরা আসার সময় দেখছিলাম পাথর উঠে গেছে। পানিগুলো অনেক পরিষ্কার, অন্যরকমের নদীর মতন। এই পানি কই থেকে আসে, মনে হয় ইন্ডিয়া থেকে আসে নাকি জানি না। এই যে আমরা এসে পড়ছি বিছানাকান্দি, ওই পাশে ইন্ডিয়া। অনেক মেঘ জমছে, দেখতেই দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর। আর পাথর, প্রচুর পাথর। ওই পাশে আমরা একটু ডুবামো। এখন আবার ছেলেমেয়েরা খুবই, আমার ছেলে তো পানিতে নেমে গেছে কতবার। বৃষ্টির জন্য সব মানুষের ছাতা নিয়ে এসে পড়ছে। ওইখানে আবার আপনার এই যে দ্বীপের মাঝে খাবারের ব্যবস্থা আছে, খুব সুন্দর। এই যে এইগুলো খাবারের হোটেলগুলা, এখানে খাওয়া দাওয়া, ওয়াশরুম, সবাই গোসল করে জামা কাপড় পাল্টানোর মতন জায়গা আছে। ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়। এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এটা আমরা ক্যামেরা নিতে পারি নাই, কিন্তু খাওয়া দাওয়াগুলো এত মজা, খুবই সুস্বাদু হয়েছে। গ্রামের একদম বাসার খাবার। সবাই আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়া করে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে। এই যে বাচ্চারা নিজেরা একটু ডুবাইতেছে, অন্যরকমের শান্তি লাগতেছে। বৃষ্টি, তারপরে এত স্রোতে একদিকে নিয়ে যেতেছে, থাকার মতন না। আমার ছেলে মেয়েরা সবাই, ভাগ্নি জামাইরা